আবেগের কাছে একবার যেতে দিন না, একবার আবেগের কাছে যেতে দিন। না, কোনোভাবে সম্ভব শুধু একবারের জন্য আমাকে আবেগের কাছে যেতে দিন। এ তুমি কি ছেলে মানুষ করছো টগরি? আবেগ এভাবে জীবনকে ধ্বংস করে দিলে। আবেগ আবেগ করছেন? না, ও ক্ষণিক নয়, ও পদ্মাবতীর ছেলে আবেগ। আপনি কি করে নিশ্চিত হলেন? আমার কাছে কিছু প্রমাণ আছে যা আমি দেখে ফেলেছি। আজকে বাঁচি, পরে ভাববো কি হবে কাল। সত্যি জামাই আমার একটা মাল। রাঙা হারাবে তার এবার কুল। স্বামী নির্বাচনে আমি করিনি ভুল। সবই এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, সবই এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে মানুষ চিনতে, যাকে আমার জীবনের নায়ক ভেবে সর্বস্ব উজাড় করেছিলাম, সে আজ খল নায়ক হয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিল। কেমন আছো? রাঙারও সর্বনাশ করলে। এই তোমরা মিছিমিছি এসব অনেকামি কেন করো বলো তো? তুমি ভাবছো রাঙার সর্বনাশ, রাঙা ভাবছে তার পৌষ মাস। বিশ্বাস করো, যখন রাঙার কাছে এলাম না, কি খুশি কি খুশি, চোখ মুখ বুঝে আনন্দ একদম বলছে ও ক্ষণিক আরো আরো আরো। তুমি ভুলে গেছো তোমার সাথে যখন প্রথম এলাম তুমি এরকম চোখ বুঝে বলনি ও ক্ষণিক তোমায়। চুপ কর জানোয়ার, চুপ কর। সেসব কথা মনে পড়লে না নিজের ওপর রে, এই শোন, সেই সব কথা মনে পড়লে নিজের ওপর ঘৃণা জন্মায়, যেন মনে হয় একটা ছুরি পেলে দেহটাকে আমি ফালা ফালা করে দেই। মানে এখন একটা টাটকা পেয়ে গেছে বলে। সত্যি নতুনের স্বাদ কিন্তু বেশ আলাদা খুব হচ্ছে। এখান থেকে যাবি? আমি কি কুটুম হয়ে এসেছি নাকি তোর এখানে দুদিন থাকবো বলে? আর তুই গরম গরম ফুলকা লুচি ভাজবি, বসে বসে খাবো। তোকে খাওয়াচ্ছি। খাওয়ানোর সময় কোথা? খাবো কি করে? ওদিকে ফুলসজ্জার ঘরে আবার একটা নতুন বউ। যা না, যা। এখানে কেন? যা সেখানে। একেবারে সাজু গুজু হয়ে না ফুলসজ্জার আসরে। এখানে কেন এসেছিস বলবি? এই আমি কি তোর ঘর ভাঙতে এসেছি নাকি? আমি কি তোর ঘরে এখানে বলে দেবো যে তোর সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল? আমি কি এটা বলে দেবো যে আমার ঔরসে তোর গর্ভে সন্তান এসেছে? আরে আমি কি এটাও বলবো তুই সেই সন্তান নষ্ট করে সতী সাধ্যী স্ত্রী হয়ে বাড়িতে উঠেছিস? কেন বলবো টগরে? মনে পড়ে আমি তোমায় একদিন। একদম তুই আমাকে ছুবি না, স্পর্শ করবি না আমাকে একদম। আসলে অভ্যাসটা দাঁড়িয়ে গেছে তো, মেয়ে দেখলে। আমি তোমাকে বলেছিলাম না দিদি ভাই, প্রকৃত প্রেম কখনো মরে না। প্রকৃত প্রেম মরলে পরস্পরের সঙ্গে যদি বিচ্ছেদ হয় অনিবার্য কারণে পরস্পর পরস্পরের জন্য জীবনটা উৎসর্গ করবে। বিশ্বাস করো আমি তোমার জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছি। আমার জন্য তোমাকে একটু উৎসর্গ করতে হবে। 7 দিনের বাকি আর 3 দিন।
এই 3 দিনের মধ্যেই তোমার শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে তার হাতে ভিক্ষের ঝোলাটা ধরিয়ে দিতে হবে। তাহলে আমাকে অন্য পথটা ধরতে হবে। আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও আমাকে। আমি তো পায়ে পড়ছি, আমাকে তোমার জীবন থেকে মুক্তি দাও। আর আমি পারছি না, আমাকে মুক্তি দাও, মুক্তি, মুক্তি, আমাকে মুক্তি দাও, মুক্তি, মুক্তি দাও। আরে ছাড় ছাড়, পাটা ধরে ওরকম করে নাড়ানাড়ি করছিস, কোথায় কি লেগে? ও কোনো আকুলতা নয়, কোনো চোখের জল নয়, আমি যা যা বলবো তোকে তাই তাই শুনতে হবে। কেন করবো? আমি আমার শ্বশুর মশাই কি অপরাধ করেছি যার ফলে তুমি আমার হিংসা আচরণ করছো? ঠিকই বলছিস, ঠিকই বলছিস তো। তুই তোর শ্বশুর মশাই কি এমন অপরাধ করেছিস? এত আমি হিংস্র হয়ে যাচ্ছি কেন? কেন একটার পর একটা পরিবারকে ধ্বংস করছিস? কেন একটার পর একটা মেয়েকে ধ্বংস করছিস? কেন নিজের জীবনটাকে বিপন্ন করছিস? এই হিংস্রতার জন্ম দিয়েছে কে? বলতে পারবি এই হিংস্রতার জন্ম দিয়েছে কে? বল, বল, এই হিংস্রতার জন্ম দিয়েছে কে? বল, কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? জন্ম দিয়ে লোককে এ শালা আবার একটা মার্ডার। পুলিশ আমাকে ফাঁসি কাটে ঝুলিয়েছে, কেন যে মাথায় রক্ত উঠে যায় একটার পর একটা। এই না মরেনি, মরেনি, বেঁচে গেছে। বিশ্বাস কর, মাথায় না হঠাৎ রক্ত উঠে গেছে। আসলে রাগের তো গুরু নেই, আমি খুব ভালোবাসি দিই। আরে গলায় লাল দাগ হয়ে গেছে, একটু 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 গলাটা তুলে একটু মাসাজ করি, একটু মাসাজ। তুই কি বলছিস? আমি খুন করেছি? কাকে বলবি বল, বল আমি কাকে বলবি? আমি খুন করেছি বল। ঠক করে আওয়াজ হলো, তুই শুনতে পাসনি? মাথাটা ফেটে গেছে। উহ, যেখানে আগে ক্ষত ছিল সেইখানটাই মাথাটা ফেটে গেছে। দেখি কোথায় ক্ষত? এই ক্ষতটা তোর কোথা থেকে এলো? এই অত গোয়েন্দাগিরি করছিস কেন রে? তুই অত গোয়েন্দাগিরি করছিস কেন? তার মানে তুই কি? এই তোকে বাজে ভাবনা ভাব, বাজে ভাবনাটা ছেড়ে দে। এখন মারছিলি মার, আমি হাফ টাইমে বাকিটা দিয়ে দেব। ওই বাজে ভাবনাটা একদম বাদ দিয়ে দে, শুধু একটা কাজের ভাবনা ভাব। আর 3 দিন বাকি আছে, এই 3 দিনের মধ্যে তোর শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে তার হাতে ভিক্ষের ঝোলাটা ধরাবি। আর যদি না পারিস শালা তুই মরবি, তোর শ্বশুর মরবে, তোর স্বামী মরবে, তোর বাবাও আমার হাতে বন্দি, সেও শালা কালকে মরবে। মরার ভয় আজ আর মেয়ার করি না। তুই এখানে কেন? দেখ ওর কি হয়েছে বাবা? ও এরকম করছে কেন? খনিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি বলছো বাবা? খনিক কাজে, আর আমি খনিকের কাছে যাব না। যাবি না বাবা। খনিক গতকাল পিউকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আর বিয়ের পর থেকেই ওর একদিক স্ট্রোকে পড়ে গেছে। কি বলছো বাবা? ভগবান আমাকে পাপের থাত্তি দিয়েছে। কালকুর দোল করে পিস্তল দেখিয়ে পিউকে বিয়ে দিয়েছে, সেই তাপে আমার বাড়িটা পড়ে গেছে। আপনারা কেউ ওই জানোয়ারটার কথা বিশ্বাস করবেন না, এটা ওর অভিনয়। একটু আগে আমি ওকে বলে দেবো। কি বলবে? সব বলি, পুলো কথা এখনো বলিনি। ওই কালকুট দোল করে পিউকে বিয়ে দিয়েছে, মানবো না, আমি কিছুতে মানবো না।
ওকে আমি জীবন দেব, কলজাতে খোলপথ দেব। আমি নাঙাকে বিয়ে করব। কখনো না। কেন? কেন কোনো উত্তর নেই, তুমি চলে যাও। বলে চলে যাও, তোমার কথা তো চলে যাবো। আমি আগে নাঙাকে জিজ্ঞাসা করবো, ও নাঙা, নাঙা তুমিও কি আমাকে চলে যেতে বলতো? না না, আমি খনিকে ছেড়ে থাকতে পারবো না। দাদা, এ তুই কি বলছিস? ক্ষণিক বিবাহিত, তাছাড়া পঙ্গু। এই না না, আমার পঙ্গু নিয়ে চিন্তা করলো নি, ও বাদিকটা বলেছে, বাকি সব ভালো আছে। রাঙা, ভেতরে যাও। বাবা, উপায় নেই মা, উপায় নেই। সারা জীবনে পঙ্গুর বোঝা বয়ে বেড়ানো কি সম্ভব? কিন্তু আমি খনিকে ছেড়ে বাঁচতে পারবো না বাবা। আমিও নাঙা তোমাকে থালা বাঁচতে পারবো না, কিন্তু সবাই যখন চাইছেন না, সবার অমতে আমি বিয়ে করবো না। আমি চলে যাচ্ছি নাঙা। আমি আজীবন ভাগলপুরের গাই নিয়ে কাটিয়ে দেব, আর তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচবো না। খনি, জীবনে তুমি হলেন নামে আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে আমি কইব আরেক দল আমি পাবো, তোমাকে তাই আর অপেক্ষা করে যাবে না। অপেক্ষা করলে যদি প্রাণহানি ঘটে, খনিকে চোখে মুখে যে আমি হিংসতার ছাপ দেখেছি, তাতে এই পরিবারের মানুষগুলোকে খুন করে দিতে পারে। না না, আজই আমাকে একটা কিছু করতে হবে, না হলে ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাবে। ঘটবে নয় মা, ঘটে গেল। রাঙার জীবনটা যে এইভাবে ধ্বংস হয়ে যাবে এ আমি ভাবতে পারিনি। এবার আপনার জীবনটাও যে কিভাবে ধ্বংস হবে আপনিও ভাবতে পারবেন না। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন? বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি যে তোমাকে মেয়ের মতো ভালোবাসি। কে দিব্যি দিয়েছিল মেয়ের মতো ভালোবাসে? কে দিব্যি দিয়েছিল? পেপারে টিভিতে খবরে শোনেননি বধূর ওপর স্বামী শ্বশুরের অমানবিক অত্যাচার? এমন খবর শোনেননি শ্বশুরের যৌন লালসার শিকার পুত্রবধূ? সেরকমই একটা কিছু করুন না, না হলে আমি আপনাকে কিভাবে তাড়াই বলুন না, কিভাবে তাড়াই? আরে অনুরূপ, আরে বাবা অনুরূপ, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। বৌমা কেমন করছে? বৌমা, বৌমা, তুমি এমন আবল তাবল বকছো কেন বৌমা? কি হয়েছে বাবা? দেখ না বাবা, বৌমা কেমন ভুল ভাল বকছে। ভুল বোঝাতে চাইছি। আমি বাড়িতে ভিক্ষে ঝোলা আছে, আর যদি না থাকে এখনই একটা তৈরি করে হাতে ভিক্ষে ঝোলা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে এসব তুমি কাকে বলছো? তোমার বাবাকে বলছি। কেন বলছো? বাবার নোংরা চরিত্রের জন্য। মামনি! চিৎকার করে আমার মুখ বন্ধ না করে এই মুহূর্তে তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দাও। তার জন্য তুমি যাবে, বাবা যাবে না। বাবা দাদা, আমাকে একটু ভাবতে দে। কি ভাবার কথা বলছো বাবা? একদল মানুষটা চরিত্রে কলঙ্কের কালিলে পার কথা বলতে ওর মুখ থেকে জিভটা খসে পড়লো না? খসে যেত যদি আমি মিথ্যা বলতাম। হাজার চেষ্টা করেও না তুমি তোমার বাবার চরিত্র ঢাকা দিতে পারবে না। আমার চরিত্রটা সূর্যের মতো, তাকে কখনো ঢাকা দেওয়া যায় না। বেশ জমাটি নাটক চলছে দেখছি, তা নাটকটা কি নিয়ে? অভিরূপ, দেখ বাবা, বৌমা কেমন করছে বলছে। আপনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি দাদা, তুমিও টগরির কথা বিশ্বাস করছো? ওই বিশ্বাস অবিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছুই বলা যায় না। বিশ্বাস তো মানবের কখন দানববৃত্তি জেগে ওঠে তা কখনোই বলা যায় না। এই দেখ না, আমাদের থানাতে যত যৌন কেলেঙ্কারি কেস আসে তার বেশিরভাগই মঠের মহারাজ, আশ্রমের সাধু, নেতা, মন্ত্রী, সমাজসেবী সব। এই ধর শত উদাহরণ দিও তুমি বাবার চরিত্র কলঙ্কের কালি আছে, প্রমাণ হবে না। আমি জানতে চাইবো তুমি তোমার বাবাকে তাড়াবে কিনা? বাবাকে নয়, তোমাকে তাড়াবো। তাহলে আমি থানায় জানাতে বাধ্য হব। তাহলে কিন্তু আমি বাবাকে অ্যারেস্ট করে 24 ঘন্টার মধ্যে চালান করে দেবো। দয়া করে আপনি এখন যান, থানায় যখন যাব তখন পুলিশের ভূমিকা পালন করবেন। না 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 না, ধামা চাপা দেওয়ার চেষ্টা করো না। একবার থানায় এসে অভিযোগটা করো, তারপর সব সত্যগুলোকে টেনে বের করে নেব। দেরি না করে এই মুহূর্তে থানায় চলে এসো। বাবা, বাবা দাদা, মাথা গরম করিস না। আমার লক্ষ্মী প্রতিমা বৌমা হঠাৎ এমন অলক্ষ্মী হয়ে উঠলো কেন? এর পেছনে কে? আমার ধারণা কালকুট। কারণ কালকুট চাইছিল না কোনোভাবে রাঙার সাথে ক্ষণিকের বিয়ে হোক, তাই ক্ষণিককে প্রাণের ভয় দেখিয়ে পিয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। ক্ষণিক নিঃসন্দেহে একটা চরিত্রবান ছেলে। ক্ষণিক খনিক খনিক খনিক, আরে
আর আপনারা কি জানেন ওই খনিটা কি হলো, থেমে গেলে কেন? বলো, তুমি কার চক্রান্তের শিকার? তুমি কি যুক্তি দেখাচ্ছ বাবা? যদি ধরে নি টগরি কারো চক্রান্তের শিকার, তবে সে সেই চক্রান্তে পা দেবে কেন? এটা কি যাত্রা নাটক না সিরিয়াল যে ভিলেন মরার ভয় দেখাবে আর নায়িকা ভয়ে তাই তাই করবে? গল্পের গরুকেও গাছে ওঠাবে? টগরি যদি সত্যিকারের চক্রান্তের শিকার হয়, তবে সে আমাদের খুলে বলছে না কেন? আর তা না করে ও আমাদের ধ্বংস করতে চাইছে। এরপরে তুমি বুঝতে পারছো না বাবা, ও কত বড় শয়তানি মহিলা? চুক্তি হাজার ভয় দেখিও তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না, আর তোমার চরিত্রহীন বাবাকে চরিত্রবানও করতে পারবে না। তোমার বাবাকে আমি তাড়াবো। অনুরূপ, থেমে যা, থেমে যা, থেমে যা। দেখি না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আমি তোমার ছেলে থাকতে আমি তা হতে দিতে পারি না বাবা। অনুরূপ, শান্ত বাবা, শান্ত। এরপরেও কি শান্ত হওয়া যায়? আমি স্পষ্ট বুঝতে পারছি তোমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, আর আমি তোমার এই উপযুক্ত ছেলে থাকতে আমি বাবার মান সম্মান রক্ষা করতে পারবো না বাবা। শান্ত হ বাবা, শান্ত হ। নাটকটা কতক্ষণ চলবে? না, চলেই যাচ্ছি। না বাবা না, আমার দিব্যি রইল, তুই আমাকে বাধা দিবি না, আর বৌমার উপর কোনো অত্যাচারও করবি না। যদি করিস তাহলে আমার মরা মুখ দেখবি। বাবা বাবা তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, এত বড় শাস্তি দিলে বাবা। আসছি মা। কেউ তোকে না চিনলেও আমি তোকে ঠিক চিনেছি। তুই কষ্ট পাস না মা, আমি তোকে ক্ষমা করে দিলাম। যাবার সময় হাতে ভিক্ষের ঝোলাটা নিয়ে যাবেন। যাবো মা। বাবা তুমি আমার এত বড় সর্বনাশ করে যেতে পারলে বাবা। আমি আর পারছি না গো, আমি আর পারছি না। এটাও তোমার একটা নাটক। ওকে যেও না গো, তুমি চলে গেলে ওই জানোয়ারটা আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মেরে ফেলবে? আমি কিছু বলতে পারবো না, আমি অনেক অন্যায় করেছি, আর আমি করতে পারবো না। তবে এইটুকু জেনে রেখো, তোমাদের ধারণা সত্য, আমি চক্রান্তের শিকার। তুমি আমাকে খুলে বলো প্লিজ, তুমি আমাকে খুলে বলো ঘটনাটা। হ্যাঁ বলবো, শুধু এই কয়েকটা দিন বাবাকে শুধু লক্ষ্য রেখো, কাউকে কিচ্ছু বলতে যেও না। আর তো তাহলে আমাকে তুমি সঙ্গে সাথী করো। হ্যাঁ, তোমাকে আমার সঙ্গে সাথী করবো, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। যা বলবো তাই করবে। এই মুহূর্তে না আমি বাবার বাড়ি যাব। কেন? আমাদের আত্মরক্ষার জন্য। আমার বাবার কয়েকটা বাড়িতে পিস্তল লুকানো আছে, এখন ওইগুলো আমার ভীষণ প্রয়োজন। এই হচ্ছে আমার পাতানো মায়ের বাড়ি। তো এখানে আসাটা কি খুব দরকার ছিল? আরে দরকার ছিল না, তোমাকে বললাম না, বুড়ির একটা ছেলে ছিল আবেগ না, সে মারা গেছে, সে আমাকেই ছেলে বলে ডেকেছে। এখন আমি বিয়ে করেছি শুনলে সে একটু খুশি হবে। দেখো, একটা অসহায় উন্মাদিনীর পাশে দাঁড়ানো একটু উচিত নয়? তা ঠিক, তবে কিন্তু দেখা করে চলে যাবো। একদম দেখা করেই চলে যাব। তবে তোমাকে একটু সাবধান করে রাখি, এই বুড়ির একটা ব্যায়াম আছে। ব্যায়ামটা কি হলো জানো? বাড়িতে যেই আসবে না তাকেই মাথা খারাপ তো, তাকেই দেখে বলবে, ওই তোর বাবা আমার স্বামীকে খুন করেছে, উমুক করেছে, তুমুক করেছে, এইসব বলে না হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে চাইবে তোমার উপর। ও বাবা, সে কি কথা, চলো বলে। আরে দাঁড়াও না, আমি কি বলি সেটা আগে শোনো না। যখন ওইভাবে আক্রমণ করবে না, তুমিও মানে হেরে যাবে না, সমানে সমানে পাল্লা দেবে, ক্যারেটার পোজ নিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, বেশ করেছে, আমার বাবা তোর স্বামীকে খুন করেছে, এবার আমি তোকে খুন করব, তোর ছেলে আবেগকে খুন করব। আবেগ? আবেগ আবার কি? মাথা মোটা নাকি? এইমাত্র তো বললাম যে আবেগ নামে ওর একটা ছেলে ছিল, মারা গেছে, কিন্তু পাগলি তো জানে সে বেঁচে আছে। তাকে যেই মারার কথা বলবে না, তখন ভয়ে ওই বুড়ি দেখবে চুপসে গেছে, তখন কি খাতির যত্ন তোমাকে করবে। এরকম উদ্ভট বুড়ির কাছে আমাকে নিয়ে এলে কেন? আরে তোমাকে তো বারবার বলছি, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে একটু সুখের ছোঁয়া দেবার জন্য। এই আবেগ সান্ত্বনা দিয়ে গেল, আর ফিরে এলো না। এসেছি মা, এসেছি। আবেগ, তুই এসেছিস? এসেছি মা। তুই যে আমায় ছেড়ে কোথায় চলে যাস? আর কোথাও যাব না মা, এবার যা কোথায় যাব তোমাকে সাথে নিয়ে যাব। মা, তুমি একটা খবর শুনলে খুব খুশি হবে। কি কথা বাবা? আমি বিয়ে করেছি।
আমার বউ নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। তুই বিয়ে করেছিস অথচ আমায় বলিসনি। রাগ করবেন না মা, কণিকের কোনো দোষ নেই। এমন একটা পরিস্থিতির চাপে পড়ে তড়ি ঘড়ি মন্দিরে গিয়ে বিয়েটা হলো, তাই আপনাকে বলার কোনো সুযোগই পাইনি। এসো মা এসো, আমার কাছে এসো। আমি তো চোখে দেখতে পাই না, ভগবান যদি আজকের দিনে আমার চোখটা একবার খুলে দিত, আমি তোমায় নয়ন ভরে দেখতাম। এসো মা, আমার কাছে এসো। আরে বলছি যখন যাও না কাছে, যাও 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 যাও। এসো এসো মা, কি দিয়ে যে তোমায় বরণ করি। মা ঝাঁটা আনবো? হ্যাঁ, বরণে আবার ঝাঁটা? আরে দেখতে পাচ্ছ না মেঝেতে পড়ে আছে এটা সেটা, বরণের আগে একটু জল ছড়া দিয়ে ঝাঁটা দিয়ে দিতে হবে না? মা ঝাঁটাটা কোথায় রেখেছো গো? ঠিক আছে, আমাকে দাও, আমি ঝাড় দিয়ে দিই। না মা, আমায় দাও। আমি অন্ধ হলেও এ বাড়ির কোথায় কি আছে তার পুঙ্খানুপুঙ্খ আমি সব জানি। এসো মা, বরণের আগে তোমার সাথে দুটো কথা বলে নি। এসো মা, জানো মা, আবেগ বড় দুঃখী ছেলে, ওকে তুমি ভালোবাসায় ভরিয়ে দিও। আপনি চোখের জল মুছুন মা, আপনি আমার উপরে ভরসা রাখুন। আমি আপনার ছেলেকে পুরো বুক দিয়ে আঁকলে রাখবো, তাহলে চাপে মরে যাবো। আর আপনাকে আমি মাথায় তুলে রাখবো। ও পুরো ঢপ দিল মা, এটা পুরো ঢপ দিল। ও ভ্যানিটি ব্যাগ বইতে পারে না, সে নাকি তোমাকে মাথায় তুলে রাখবে। মা গো, মা ভুল করে ওর মাথায় চেপো না মা, ও দুম করে ফেলে দেবে। দেখছেন মা কিরকম করে তাচ্ছিল্য করছে। চিরদিন সবার সাথে ওইভাবে লাগে, ও ভীষণ ভালো। ও শুধু ভালো নয় মা, ও তো আমার জীবনটাকেই পরিবর্তন করে তা দিয়েছে। মা, তোমার বাপের বাড়ি? এবার কাটতে হবে তাড়াতাড়ি। মা ঝাঁটাটা ধরো, ঝাঁটিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি। মা, তোমার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি কাজলা। কাজলাই কাদের বাড়ি? কাজলা লাহিড়ি বাড়ি। আমার বাবা অনেক নাম করা লোক, কালকুট লাহিড়ি। আবেগ, আবেগ, তোর বাবার খুনের মেয়েকে তুই এবার তো বউ করে এনেছিস। ব্যাস, বুড়ির পাগলামি শুরু হয়ে গেছে। পাগলামি পাগলামি? ওর বাবা তোর বাবাকে খুন করেছে। ঝাঁটা ঝাঁটা। আরে কি করব? আরে বলেছিলাম তো হারবে না, সমানে সমানে পাল্লা দাও। ক্যারেটার পোজটা নিয়ে দাঁড়াও না। আরে বুড়ি তো দেখতে পাই না, গাড়িটা বসলে কি হবে? তোর সাধ্য হবে, আমি তোর পিন্ডি চটকাবো। আরে পালিয়ে গেলে হবে না, আরে পালালে হবে না। বুড়ি ছাঁটা নিয়ে পিছনে পিছনে ছুটবে, লোক হাসাহাসি হবে। আমি বলছি দাঁড়াও না। আরে বেটা ছেলের মতো শাড়িটাকে মাল কাছা মারো না। আরে এই ভাবে সর্বনাশী। আরে শান্ত হও না। কি করবো? আরে কি করবো মানে? আরে তুমি রুখে দাঁড়াও। এই, তাকে রুখে দাঁড়াতে বলছিস? তোর বউকে আমাকে মারবে? হ্যাঁ, আমার বাবা তোমার স্বামীকে মেরেছে, এইবার আমি তোমাকে মারবো। আমায় মারবি? শুধু তোমাকে নয়, তোমার ছেলে আবেগকেও মারবো। এই সর্বনাশী, লেগে যাবে। আমার ছেলেকে মারবি? এবার লেগে যাবে। এই ছাড়। রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, রুখে দাঁড়াও। আমি লাথি মেরে তোর বুক ফাটাবো। শান্ত হও মা, শান্ত হও। তোরা তোরা সবাই বেঈমান। ও যা দিয়েছে এখন 6 মাস উঠতে পারবে না। ও গো, ও পিউ উঠে পড়ো গো। পিউ, ও পিউ, আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি বুড়ি এইভাবে রেগে যাবে বলে। কি আমি বুড়ি? ওরে না রে, তুই ছুরি রে, তুই ছুরি। ওরে তোর সুখের জন্য বউটা আসতে চাইছিল না রে, শুধু তোর সুখের জন্য জোর করে বউটাকে এনেছি। এনে তুই যা অত্যাচার করলি, যা ঝাঁটা মারার মারলি, আমার লজ্জায় নিজের গালে নিজের চড় মারতি। আমি কিছু মনে করিনি। আমি জানি তুমি কিছু মনে করবে, কিন্তু তোমার বাবার কাছে মুখ দেখাবো কি করে? ওলা উঠো। বউয়ের বাবার কাছে কি করে মুখ দেখাবি সেই চিন্তা করছিস? তুই ভুলে গেলি ওই কালকুট। ওরে তুই চুপ কর না রে। চুপ করবো? তোর ওই বউ মরলে তবে আমি চুপ কর। তাহলে মেরে দে না, বউটাকে এইভাবে গলা টিপে মেরে দে। আবেগ, এই কিসের আওয়াজ হচ্ছে? তুই শ্বাস নেবার জন্য কক কক করছে। এই ছাড় ছাড় ছাড়। মরণ মুখ দেখতে চাইছিলি, মেরে দিলাম। আবেগ ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেড়ে দিয়েছি। বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। তোমার সব প্রতিজ্ঞা পূরণ করতে আমি বদ্ধপরিকর না মা।
তুমি বলেছিলে না ওদের মৃত্যু দেখতে চাও, ওদের রক্তে হাত রাঙাতে চাও, সেই জন্যই তো আবেগ মরে গিয়ে জন্ম নিয়েছে ক্ষণিক। আবেগ যে মরেছে এই এলাকায় সেই ধারণা তৈরি করতে মৃতদেহ ছবি আমি পাঠিয়েছিলাম স্কুলে। স্কুল তখন ছুটি দিয়েছিল। আবেগ এবার তুই থেমে যা। থামবো, সব প্রতিজ্ঞা পূরণ করার পর থামবো। বিনয়কে মেরেছি, ঘেড়াকে মেরেছি, মিথ্যে সাক্ষীর অপরাধে সত্যরঞ্জনের হাতে বৃক্ষের ঝোলা ধরিয়েছি, আজ কালকুটের মেয়ে পিউকে মারলাম। এবার মারবো আমি কালকুটকে। তোমার সব প্রতিজ্ঞা পূরণ করার পর তবে আমি দূরে, একদম দূরে দাঁড়াবে, একদম দূরে দাঁড়াবে। কালকুটকে মারার পর তুমি আমায় মারবে না? কি হলো, কিছু বলছো না? মানছি তুমি বা তোমরা ওই মানুষগুলোর জন্য সর্বহারা। তাই বলে আইনের প্রতি, সমাজের প্রতি অভিমান করে এভাবে নিজেদের জীবনগুলো ধ্বংস করে দেওয়াটা কি ঠিক হচ্ছে আবেগ? আবেগ? আমি ক্ষণিক না, আবেগ ক্ষণিক। আমি বলছি আবেগ, আমি বলছি ক্ষণিক, ক্ষণিক আমি বলছি আবেগ, আমি বলছি ক্ষণিক। এই দেখি ক্ষণিক যদি, তাহলে এই ক্ষতটা হলো কি করে? মনে পড়ে ছোটবেলার কথাটা। সেদিন সেই ক্ষতস্থানে লতা পাতা দিয়ে আমি চেপে ধরেছিলাম। আমার এখানে যে ক্ষতটা আছে তুই দেখলি কি করে? আমি সেই দিনই দেখে ফেলেছিলাম, সেই দিন আমি মাথা ঠুকে মেরেছিলাম। এসব তোর বানানো গল্প কথা। পিউর মার্ডারটা সেটাও দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? হ্যাঁ, গেড়া হত্যা, আমার বাবা হত্যা, আমার শ্বশুরের হাতে ভিক্ষের চুরি ধরিয়ে দেওয়া, কালকুট, সব আমি দেখে ফেলেছি। সব ঘটনা তুই জেনে গেছিস, দেখে ফেলেছিস? হ্যাঁ, দেখে ফেলেছি। সব দেখে ফেলেছিস? হ্যাঁ, সব দেখে ফেলেছি। তোমার অপরাধ দেখে ফেলার জন্য তুমি আমায় মারার জন্য প্রস্তুতি নিচ্ছ তো? আমাকে মারার জন্য তোমাকে কৌশল অবলম্বন করতে হবে না, আমি তোমার হাতেই পিস্তল তুলে দেব। তার আগে বলবে আমার কি অপরাধ ছিল। আমার বাবা না হয় তোমার বাবার হত্যাকারী, তোমার মায়ের ধর্ষণকারী, কিন্তু আমি কি অপরাধ করেছিলাম বলো? আমি কি অপরাধ করেছিলাম? যাদের বাবাদের জন্য আমার বংশটা নির্বংশ হতে চলেছে, যাদের বাবাদের জন্য আমার কৈশোরটা চুরি হয়ে গেছে, যাদের বাবাদের জন্য আমি হিংস্র খুনি, মা জন্মাদিনী, সেই বাবাদের মেয়েকে বউ করে এনে আমার মাকে উপহার দিয়ে আমি বলতে পারবো, মা তোমার গণধর্ষণকারী, তোমার স্বামী খুনির মেয়েকে আমি বউ করে এনেছি। তোমাকে জড়িয়ে ধরে বলতে পারবো তোমার জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিতে পারি। তোমার মুখের মধ্যে চাঁদের সৌন্দর্য খুঁজতে গেলে বাবার খুনির রূপ ভেসে উঠবে না। যাদের জন্য আমার বংশটা নির্বংশ হতে চলেছে, আমাদের সুখ স্বপ্ন ধ্বংস হয়েছে, আমার কৈশোর ধ্বংস হয়েছে, আজ আমি হিংস্র খুনি, মা উন্মাদিনী, তাদের প্রত্যেকটা পরিবারকে আমি ধ্বংস করে দেব। প্রয়োজন হলে হাতে পিস্তল আছে, আমাকে মেরে দাও। তুমি আমাকে মেরে দাও। শালা মেরে দেব, একদম মেরে দেব যদি আমার কথা মতো না শুনি। তুমি আমাকে সত্যিই মারতে পারবে? সত্যিই পারবো। দাও মেরে, এভাবে তিলে তিলে মারার থেকে একবারে শেষ করে দাও। কি হলো, দেরি করছো কেন? আরে তোমার সামনে একজন ধর্ষণকারীর মেয়ে দাঁড়িয়ে আছে, যার রক্তে খুনের নেশা আছে। আরে তুমিও জানো আমিও একজনকে খুন করেছি। সেই খুনি ঘৃণ্য মেয়েকে মেরে তুমি খুন করে তোমার চৈতাত্য করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নাও পিস্তল। বলছি একদম ঘরে যাও। আবেগ, আমি আর পাচ্ছি না সইতে, আমি আর পাচ্ছি না। আমি শুধু চাই তুমি হিংস্র খেলা বাদ দিয়ে সুস্থ জীবনে ফিরে এসো। তুমি বলেছিলে না, প্রকৃত ভালোবাসা কখনো মরে যায় না, কেউ কারো ক্ষতি করে না, পরস্পর মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করে। আমি শুধু চাই
আমি শুধু চাই তুমি ওই হিংস্র খেলা বাদ দিয়ে সুস্থ জীবনে ফিরে এসো। বলো বলো তুমি সুস্থ জীবনে ফিরে আসবে? বলো না আবেগ, বলো। তুমি আমার মাথায় হাত রেখে বলো আমার। যাও ধুসকি নাকি একটু ঠেলে দিলেই পড়ে গেল। মামা করছিস পড়ে, যেখানে লেগেছে একটা বরফ এনে লাগাতে হবে, সেটা জানিস নি? আরে বরফটা না লাগালে বদ রক্ত জমে যাবে। এখানে বাবারে মানে না করে তাড়াতাড়ি একটা একদম আমাকে ছবি না। আমার বদ রক্ত জমবে, তাতে তোর কি রে? তাতে তোর কি? তোকে নিয়ে আমাকে ভাবতে হবে না। আমাকে ভাবার জন্য আমার স্বামী আছে। শোন, সে আমাকে না খুব খুব ভালোবাসে রে। সে আমাকে খুব খুব ভালোবাসে, খুব ভালোবাসে। এবার একটা গলায় ঢোল ঝুলিয়ে পাড়ায় বেরিয়ে পড় না। ঢোল ঝুলিয়ে পাড়ায় বেরিয়ে পড়ে ঝেড়া পিটে বল, ডুব 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 ডুব, শুনো গ্রামবাসী, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, খুব, আরে খুব ভালোবাসে। তো জায়গাটা ছেড়ে দিয়েছি রে, বরফটা এনে লাগিয়ে নিস। এই কান্নাটা কিসের রে? কান্নাটা কিসের? আমি তোর জন্য কাঁদিনি। আমিও তোর জন্য এখানে দাঁড়াইনি। আসুন, একটু দেরি হয়ে গেল। না কিছু নাই, ভিতরে বসুন। হ্যাঁ বসুন। খুব যে ঘুমোচ্ছিস? হ্যাঁ, কেউ কেউ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বেঁচে যাবেন, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। ছেলেটা এখানে বসিয়ে রেখে কোথায় যে গেল, কাউকে জিজ্ঞাসা করতে পারছি না। ফিরে এসেছি মা, ফিরে এসেছি। কালকুটকে মেরে এসেছি মা। কালকুটের রক্ত মাটিতে চাপ চাপ হয়ে পড়ে আছে। চলো কালকুটের রক্ত হাতে মাখবে, চলো। বাবা, আর খুন খারাপই করিস না। তুমি স্বামী খুনের রক্ত হাতে মাখবে না? না না না। তাহলে কেন এতদিন বলে এসেছিলে ওদের রক্ত দেখতে চাই? এতদিন বলে এসেছিলে ওদের শাস্তি না দিলে তোমার আত্মার শান্তি হবে না। আইনে ওদের শাস্তি হোক। আইনে ওদের কোনোদিন শাস্তি হবে না, তুমি জানতে না মা? আইনটা হচ্ছে মাকড়সার ফাঁদ। ছোট ছোট কীট পতঙ্গরা তাতে ধরা পড়বে, বড়রা সে ফাঁদ কেটে বেরিয়ে যাবে। দীর্ঘ 27 বছর ধরে আমরা আইন হাতে তুলে নিই, তার পরিবর্তে আমরা কি পেয়েছি? মা তুমি উন্মাদিনী, আমি হিংস্র খুনি। বাবা পালিয়ে চল, যাবো। পালিয়ে চল। যাবো, আমরা পালিয়ে যাব। মা, পুলিশ আমাদের পিছু নিয়েছে। পুলিশ? এবার পালাতে হবে মা। আমাকে আমাকে সঙ্গে নিয়ে যাবি তো? যাবো মা, যাবো। তোমাকে এই বয়সে কোথায় রেখে যাবো বলো তো মা? মা আমার হাতটা শক্ত করে ধরো। চলো চলো মা, আমরা পালিয়ে যাই। চলো মা, আমরা পালিয়ে যাই। আবেগ, মা, আবেগ, মা, আমাকে আমাকে কে গুলি আমি করেছি, আমি তোমাকে গুলি করেছি মা, আমি তোমাকে গুলি করেছি। এছাড়া আর কোনো উপায় ছিল মা? এতগুলো খুনের দায়ে আমাকে ফাঁসি দেবে? অনেক কষ্ট হয়েছে, শেষ বয়সে এই কষ্ট সংবাদটা তুমি সইতে পারতে না। তাছাড়া তুমি অন্ধ, এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে পারো না। তোমাকে আমি কার কাছে রেখে যাবো মা? মা, আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারছি না মা, তাড়াতাড়ি মরে যাও মা। তোমার মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারছি না, তাড়াতাড়ি মরো না মা। তুমি তাড়াতাড়ি মরে যাও না, মরবে না, একটা গুলি করতে হবে। মরো মা, তাড়াতাড়ি মরো, মরো মা, মরো। হলো না মা, এই ভালো হলো। আমার কোলে মাথা রেখে
তুমি স্বর্গের নন্দনকাননে যাবে। চলো মা, তোমাকে আমি স্বর্গের নন্দনকাননে নিয়ে যাই। কি বলছিস গামলা? সেদিন ওই আততাই তুই ছিলি? আরে খনিক দাই তো আমাকে ওই ছদ্মবেশটা ধরতে বলেছিল, তার জন্য আমাকে 10,000 টাকা দিয়েছে। তার মানে আমার গুলিতে সেদিন কেউ মরেনি? আরে দূর, ওটা তো খেলনা পিস্তল ছিল। এতদিন আমায় বলিসনি কেন? বললে যে খনিকদা আমাকে গরম করে দিতে। তুমি কি জানো খনিকদা কত মানুষকে গরম করে দিচ্ছে? ঠিক আছে, তুই এখন যা। যাচ্ছি, তবে তুই একটু খুব সাবধানে থেকো। আমি সাবধানে থাকবো। তার মানে খনিকের উদ্দেশ্য ছিল খুনের ভয় দেখে ব্ল্যাকমেল করা। এখন আমাদের কি করা উচিত? খনিককে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া না, ওকে পালিয়ে যেতে সাহায্য করা। অনুরূপ, তোমার কাছে সব কথা শুনে সব দিক খতিয়ে বিচার বিবেচনা করেই আমি কথাটা বলছি। এটা নিশ্চিত যে খনিক এখন হিংস্র বিকৃত মানসিক রোগী। তার এই জন্য একটু সাদা আলোয় যদি বিচার করা যায়, তাহলে এর জন্য বোঝা যাবে এর জন্য দায়ী কে। মানুষের স্বার্থপরতা, অমানবিকতা এভাবে চলতে থাকলে মানুষ খুন করে দেবে, আর খনিকের মতো হিংস্র মানুষ ঘরে ঘরে জন্ম নেবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ইনফরমেশন আছে খনিক কালপুর লাহিড়িকে কিডন্যাপ করে হেদর জঙ্গলের দিকে নিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সঙ্গে ওর মাও রয়েছে। হ্যাঁ, পুরো জঙ্গলটাকে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। হ্যাঁ, ও যদি আত্মসমর্পণ না করে তাহলে ওকে ইনকাউন্টারে মেরে ফেলা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। প্লিজ, খনিকে প্রাণে মারবেন না দাদা, খনিকে প্রাণে মারবেন না। সুরের বাচ্চা আমার মুখের গ্রাস করে নিয়েছে, আজই ওর খেল খতম। অনুপেক্ষা কিছু করো, খনিককে মেরে দেবে, কিছু একটা করো। পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে, কোনোভাবেই খনিককে বাঁচানো সম্ভব না। খনিককে বাঁচাতে হবে, এই খনিককে বাঁচাতে হবে। আমি এখনই যাবো ওই হেদর জঙ্গলে। সে তোমাকে ব্ল্যাকমেল করে তোমার সারা জীবনটা ধ্বংস করে দিতে চাইছে, তাকে বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে উঠেছো কেন? বাবা কেন আমি আপনাকে তাড়িয়েছিলাম, আমি আপনাকে সব খুলে বলছি বাবা। আরে এখন ওসব খুলে বলার কোনো দরকার নেই, চল এখন কি করা যায় সেটা দেখি। শুনুন, সকলকে সতর্কভাবে দেখতে হবে, যে কোনো মুহূর্তে গুলি চালাতেই হতে পারে। সাবধান হয়ে যান, খনিক নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। ওই তো খনিক আর খনিকের মা। মনে হচ্ছে মারা গেছে। না, এটা হয়তো খনিকের কোনো চাল হতে পারে। খনিক, তুমি আত্মসমর্পণ করো, পুলিশ সারা জঙ্গলটাকে ঘিরে ফেলেছে, তুই পালাবার চেষ্টা করবে না। খনিক, খনিক তুমি আত্মসমর্পণ করো, নইলে কিন্তু আমরা গুলি চালাচ্ছি। খনিক, খনিক তুমি আত্মসমর্পণ করো। প্লিজ আমাকে আবেগের কাছে একবার যেতে দিন না, একবার আবেগের কাছে যেতে দিন। কোনোভাবে সম্ভব না। শুধু একবারের জন্য আমাকে আবেগের কাছে যেতে দিন। এ তুমি কি ছেলে মানুষ করছো টগরি? আবেগ এভাবে জীবনকে ধ্বংস করে দিলে আবেগ। আবেগ করছেন? না, ও খনিক নয়, ও পদ্মাবতীর ছেলে আবেগ। আপনি কি করে নিশ্চিত হলেন? আমার কাছে কিছু প্রমাণ আছে, যা আমি দেখে ফেলেছি। স্যার, একটা সুসাইড নোট দেখা যাচ্ছে। টগরি, তুমি অনুরূপের সঙ্গে সুখে সংসার করো? ঘরে